2026-এর নির্বাচন রক্তের রাজনীতি না আশার আলো? একটা নাম, একটা পতাকা, একটা ইতিহাস আর একটাই স্বপ্ন, যে স্বপ্নে ছিল উন্নয়ন, শান্তি আর সম্মানের পথ চলা, সাথে নিরাপত্তা তো থাকছে। কিন্তু আজ সেই স্বপ্নটা ক্লান্ত, ভেঙে পড়েছে। হতাশাগ্রস্ত মানুষ, আতঙ্কিত জনপদ, কারণ সামনে আসছে 2026 সালের জাতীয় নির্বাচন। প্রশ্ন একটাই, এটা কি শুধুই আরেকটা ভোট হবে, নাকি হবে একটা জাতির সামনে দাঁড়িয়ে থাকার রক্তাক্ত, উত্তপ্ত আর অন্ধকারে ঘেরা আরেকটি বড় পরীক্ষা? আজকের বাংলাদেশ রাজনীতিতে যেন নীরব আগ্নেয়গিরির মতো পরিস্থিতি। বাইরে শান্ত, ভিতরে দগদগে উত্তেজনা। একদিকে সরকার শক্তভাবে ক্ষমতায়, অন্যদিকে বিরোধীরা ক্ষোভে, বঞ্চনায় এবং বিভাজনে। 2024 সালের নির্বাচন বিএনপির জন্য ছিল একটা টার্নিং পয়েন্ট। অংশগ্রহণ সীমিত হওয়ায় তাদের গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আর জামায়াতে ইসলামী, তাদের রাজনৈতিক নিবন্ধন নেই, কিন্তু তারা থেমেও নেই। ধর্মীয়, সামাজিক এবং মিডিয়া ফ্রন্টে তারা ধীরে ধীরে সংগঠিত হচ্ছে, প্রস্তুত হচ্ছে নতুন রূপে ফিরে আসার জন্য। এই 2026 সালের নির্বাচন আর কেবল একটি নির্বাচনী তারিখ নয়, এটি হচ্ছে একটি জাতীয় পরীক্ষা। গণতন্ত্র কতটা কার্যকর, বিরোধী দল কতটা পরিণত, সরকার কতটা সহনশীল আর জনগণ কতটা সচেতন। এই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আগে থেকেই তৈরি। বিরোধীরা কি অংশ নেবে? নির্বাচন কি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে? ফলাফল কি সবাই মেনে নেবে? কিন্তু যদি পুরনো সেই ভুলগুলো আবার ফিরে আসে, একপাক্ষিক ভোট, বিরোধী দলের বিরুদ্ধে গায়েবী মামলা, নির্বাচন কমিশনের পক্ষপাত, ভোটের দিন সহিংসতা, তাহলে পরিস্থিতি আবারও হয়ে উঠবে আগুনের ঝলসানোর রুটির মতো। আমরা কি আবার শুনতে চাই রাজনীতিতে সংঘর্ষে প্রাণ গেল 3 জনের, নেতাকর্মী গুম, রাতের বেলায় গ্রেফতার অভিযান, শিশু পুড়ে গেল রাজনৈতিক সহিংসতায়? না, এবার আর না। আমাদের দরকার একটি বিকল্প। বিরোধী দলগুলোর উচিত হবে সংঘাতের পথে না গিয়ে জনগণের শক্তিকে ব্যালটে রূপান্তর করা, নির্বাচনে অংশগ্রহণ করা, গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের কণ্ঠকে রাজনীতিতে তুলে ধরা। অন্যদিকে সরকারের উচিত হবে রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু হিসেবে না দেখে গণতন্ত্রের অংশীদার হিসেবে মেনে নেওয়া, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন গঠন করা, সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজা। আজ বাংলাদেশকে ঘিরে রয়েছে আন্তর্জাতিক দৃষ্টি, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, সবাই বলছে বাংলাদেশে দরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। মানুষের অধিকার নিশ্চিত হোক, গণতন্ত্র যেন কাগজে না বাস্তবে দেখা যাক। আন্তর্জাতিক চাপ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি বিশ্ব দেখছে বাংলাদেশ আবারও সংঘাতের পথে যাচ্ছে, তাহলে বিনিয়োগ থেমে যাবে, রপ্তানি কমে আসবে, বৈদেশিক সহিংসতা সংকুচিত হবে, আর তার প্রতিফলন পড়বে আমাদের মতো সাধারণ মানুষের উপরই। আমরা যারা বাসায় বিদ্যুৎ চাই, বাজারে ন্যায্য দামের জিনিস চাই, ছেলে মেয়েদের নিরাপদ স্কুল চাই, কাজ চাই, চিকিৎসা চাই, আমরাই এই সহিংসতার প্রধান ভুক্তভোগী হব। আমরা শান্তি চাই, চাই ভবিষ্যৎ, চাই সম্মানজনক রাজনীতি, নিরাপত্তা। চাই না আর কোনো মা সন্তান হারাক, চাই না আর কোনো সম্ভাবনা আগুনে পড়ে যাক। আমাদের একটাই চাওয়া, রাজনীতি থাক, তবে তা হোক সম্মানের, সংলাপের, ভোটের রাজনীতি। এমন একটা দেশ যেখানে আর কেউ শোনে না গুলির শব্দ, লাশের খবর বা আগুনে পুড়তে থাকা ভবনের আর্তনাদ। তাই আসুন সবাই মিলে বলি, আর না, আমরা আর চাই না সহিংসতা, চাই না হানাহানি, আমরা চাই আলোয় ভরা একটি আগামী, চাই যুদ্ধ হোক ভোটে, গুলিতে নয়। আপনি কি ভাবছেন 2026 সালের নির্বাচন নিয়ে? নিচে কমেন্ট করুন, আর এমন বাস্তবতা আর আশার বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শান্তির বার্তা, এই দেশ আমাদের, এই ভবিষ্যৎও আমাদের। আমরাই ঠিক করব এগিয়ে যাব নাকি আবার পেছনে ফিরে তাকাবো। চলুন একসাথে বলি, আর না, সাথে আছি আই রাইডার।